গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 15ই জুন, রবিবার। আর কিছুক্ষণ পরই আমরা বেরোবো। সকালবেলায় ভাত খেয়ে যাবো বলে তো কালকে রাতেই ভাত বানিয়ে রেখে দিয়েছিলাম, তো এখন এই ডাল আর আলু পোস্তটা বসিয়ে দিয়ে এলাম। এখন বসে বসে এই যে গরম জল খাচ্ছি। আমি ঘুম থেকে উঠেই খালি পেটে আগে গরম জলটাই খাই। এই যে জয় এখন এখানে ঘুমোচ্ছে। আর এইগুলো হচ্ছে জয়ের সব খেলার সরঞ্জাম, ওইসব স্টিয়ারিং ফিয়ারিং আছে, ওগুলো সব ঢেকে দিয়েছে যাতে কোনায় কোনায় ধুলো না জমে যায়, কারণ আমাদের ঘরটাতে খুব ধুলো হয়, তো 5-7 দিন অনেক এটা ধুলোতে ঢেকে যাওয়ার জন্য। এই ব্লগটাকে শেষ হবে কালিম্পংয়ে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 9:45, রান্না বান্না হয়ে গেছে, এবার শুধু স্নান করে খাওয়া দাওয়া করব। আর খাটে দেখো ট্রলিটা খুলে রেখেছি, মানে কিছু রেডি হওয়ার পরে কিছু কিছু জিনিস আমার ট্রলিতে ভরার আছে। আর লম্বা মতো খাটে ওটা দেখছো চাদর দিয়ে ঢেকে রেখেছি, ওটা হচ্ছে কমফোর্টার। আর বালিশগুলো ওপরে চাদরটা কেচে দেবো, তাহলেই হয়ে যাবে। আর বেডশিটটা পাল্টে দেবো এসে, তাহলে ধুলোটা একটু কম হবে, ওই জন্য ওইভাবে ঢেকে দিয়েছি। এই যে এটা হচ্ছে ট্রলিটা, এখানে জয়ের এক জোড়া জুতো আছে, আর এটা আমার একটা জুতো। জুতো বেশি নিইনি, আমি একটা পরে যাচ্ছি আর একটাই নিয়ে যাচ্ছি। আর এখানে আমার সব মেকআপ, স্কিন কেয়ার, এখানে ইনার ওয়্যার। এটা একটা আমি বড় ট্রাইপড নিয়েছি, কিছু প্ল্যান আছে, জানি না কি হবে। এখানে সক্স, আর এখানে আমার লোশন, ফেস ওয়াশ, এগুলো ভরা আছে। আর এইদিকে সব বাকি জামা কাপড়। আর এই যে এখানে আছে আলু পোস্ত, আর এখানে আছে মসুর ডাল। আর ভাতটা তো কালকেই বানিয়ে রেখেছিলাম, যতটুকু লাগবে সেটুকু প্লেটে নেবো, দিয়ে মাইক্রোওভেনে গরম করে নেবো, দিয়ে ওপর থেকে ডাল আর পোস্ত নিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, দিয়ে খেয়ে নেবো। 9টা বাজতে আর 5 মিনিট বাকি আছে, ক্যাব আসবে 10টার সময়। আর বেশি দেরি করলে হবে না, একবার স্নান করবো তারপর রেডি হবো, নাহলে অনেক দেরি হয়ে যাবে, তখন জয় অনেক তাড়া দেবে। চলো রেডি হয়ে নি, মানে স্নান করে রেডি হয়ে নি। এখন বাজে 9:50, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে, এবার শুধু ক্যাব আসার অপেক্ষায়। দাঁড়াও তোমাদের ফুল লুকটা দেখাই। এই যে এটা হচ্ছে ফুল লুক, একটা হোয়াইট লেগ জিন্স পরেছি, আর তার সাথে একটা ট্যাঙ্ক টপ, আর ওপর থেকে এই শার্টটা পরেছি। এই শার্টটা আমার অনেক পুরনো শার্ট, কিন্তু আমি পরিনি এই শার্টটাকে। এই কাজটার জন্য আমি এই শার্টটা কিনেছিলাম। আর তার সাথে পায়ে পড়ছি যে এই হোয়াইট স্নিকার্স দুটো। এই হচ্ছে ফাইনাল লুক। হয়ে যাবে, ছোট না। বাজে 11:30, আমাদের বোর্ডিং টাইম হচ্ছে 12:30। চেক ইন, লাগেজ ড্রপ সব হয়ে গেছে। এখন এদিকে বসে আছি দুর্গাপুর এয়ারপোর্টে। এমনিতে তো এটা বড় নয়, ছোটো মতো দুটোই গেট আছে। এখন এখানে বসে বসে বোর্ডিংয়ের অপেক্ষা শুরু। জয় গিয়েছে কফি আনতে, একটু বসে বসে এখন কফি খাই, মানে টাইম পাস যেভাবে করা যায়। এই যে এয়ারপোর্টটা, এখান থেকে এইটুকু, এই যে। আর এইদিকে হচ্ছে গেটগুলো, গেট নাম্বার 1 আর 2, ওই যে দূরে, ওখানে জয় গিয়েছে কফি নিয়ে আসতে। ছেলেদিকে বলে না, জানে যে ছেলেরা জলের বোতল খাবার কিচ্ছু ক্যারি করে। হ্যাঁ, সেই আর কি।
কফি খাওয়া হয়ে গেছে, এখন বসে বসে টাইম পাস হচ্ছে না, তাই আমি এই যে একটা ভেজ কাটলেট নিয়ে এসেছি, জয় নিয়ে এসেছে একটা ডোনাট, যেটা দামের মানে একদমই ভালো নয় খেতে। আর এই যে এটা হচ্ছে আমার ভেজ কাটলেট, এখনো টেস্ট করিনি। খেয়ে দেখবি একটু, লাস্টে খাবি, মুখ ভালো করবো, একটু ঝাল ঝাল একটু টেস্ট করে দাও, বেশ ভালো। এর আগে আমি যতবারই ইন্ডিগোতে ফ্লাই করেছি আমি সবসময় স্যান্ডউইচ বুক করতাম, না হলে ম্যাগি খেতাম। এই ব্যাগটা আমি অনেকের হাতেই দেখতাম, তাই আমার মধ্যে খুব কৌতূহল ছিল যে এর ভেতরে কি কি আছে। এর ভেতরে কি কি আছে সেটা আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করব। এখন বাজে 2:50, আমরা সেফলি ল্যান্ড করে গেছি, ক্যাবেও চেপে পড়েছি, এবার সোজা কালিম্পং। বেশ কিছুটা রাস্তা এসেছি, এখনো 50 কিলোমিটার মতো কালিম্পং। ওই যে দূরে ওইদিকে দাঁড়াও দেখায়, ওই যে দূরে দেখা যাচ্ছে তিস্তা রিভার। আমরা তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি। আমি এতবার দার্জিলিং এসেছি কিন্তু এই রাস্তাটা দিয়ে কখনো যাইনি। জাস্ট দুর্দান্ত ভিউ।
সেই দিকে শিওর। এখন বাজে সন্ধ্যে 6টা, আমরা জাস্ট এসে কালিম্পংয়ের বিএনবিতে পৌঁছলাম। বিএনবিটা আমি পরে তোমাদের মানে অন্য ভিডিওতে একটা ঘুরিয়ে দেখাবো। এই বিএনবিটা মানে ব্যাপারটা হচ্ছে বিএনবি কিন্তু আবার হোমস্টের মতো, এখানে কিন্তু কিচেন নেই আমাদের জন্য, এখানে খাবার পাওয়া যায়, মানে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি হোটেলের মতো আবার, আর বাকি খাবার অর্ডার করা যেতে পারে, মানে একটু অন্য ধরনের ব্যাপারটা। এই বিষয়টা আমি পুরো অন্য একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। চলো। আমরা দুটো থালি নিয়েছি খাবার জন্য এইখানেই এই বিএনবিতে, একটা হচ্ছে রুটি আর একটা হচ্ছে রাইসের। এটা হচ্ছে লোকাল মাশরুমের একটা সবজি, এখানে হচ্ছে চিকেন, এখানে আছে ডাল, এখানে আছে স্যালাড, আর এটা একটা ভাজা টাইপের কিছু, আর এখানে আছে পাঁপড়, আর এখানে রুটি। তো আমরা দুটোই হাফ হাফ করে খাচ্ছি। আপাতত মাশরুমটা ট্রাই করেছি, খুব টেস্টি খেতে। এখন বাজে 9:30। আমরা এখানে চেক ইন করার পরে তারপর একটু লোকালটা এক্সপ্লোর করতে আমি আর জয় বেরিয়েছিলাম। এটা একটু ওপরে মানে একটু ডাউন সাইডে নেমে তারপর মানে কালিম্পংয়ের যে মানে মেন যে রোডটা সেই রোডে গিয়ে পৌঁছাবো। সেখানে গিয়ে ডমিনোজ, কেএফসি এসব আছে। এখানে একটা খুব ফেমাস আর্ট ক্যাফে বলে একটা ক্যাফে আছে, ওই ক্যাফে লোকেশনটা দেখতে গিয়েছিলাম। ইচ্ছা আছে এখানে যে কটা দিন থাকবো তার মধ্যে একদিনও অ্যাটলিস্ট ওই ক্যাফেটাতে যাব। ওখানে নাকি ফ্রেশ তোমার পিৎজা সসটা বানায়, পিৎজা বানায়, পাস্তা বানায়, এরকম সব বানায়। এখানে যে হোস্ট সেও আমাদেরকে বলছিল, আর আমি আগে থেকেই ওটা দেখে এসেছিলাম, তো ওটা এক্সপ্লোর করার ইচ্ছা আছে, তো ওটাই দেখতে গিয়েছিলাম। আর খাবারের ব্যাপারটা আমরা যখন আসছিলাম তখন আমাদেরকে ফোন করেছিল, এখানে খাবার খেতে গেলে মানে ডিনার যখন করব তো বিকাল 5:30টার মধ্যে জানাতে হবে সেটা। আর এরকম নয় যে মেনু কার্ড আছে, এ যা ইচ্ছা তাই অর্ডার করতে পারো। আমাদেরকে বললো রুটির থালি আছে আর রাইসের থালি, চিকেন অর ভেজ, এরকম অপশন ছিল। হ্যাঁ, তবে খাবারের কোয়ালিটি খুব ভালো, মানে হোম কুক ফুড, খাবার খুব টেস্টি, এরকম নয় খাবার খেয়ে তুমি অসুস্থ হয়ে যাবে। আর আজকে লোকাল মাশরুম বানিয়েছিল, আমাদেরকে বললো এটা নাকি এখানকার লোকাল মাশরুম, দুর্দান্ত খেতে ছিল। এত সিম্পল বানিয়েছিল কিন্তু খুব সুন্দর স্বাদ ছিল। ওভারঅল তো এখানকার এক্সপিরিয়েন্স খুব ভালো। বিএনবিটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে ঘুরিয়ে দেখাবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবার ঘুমাবো, খুব টায়ার্ড ফিল করছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।